ঈদুল আজহা সামনে রেখে ঘরমুখো মানুষের ঢল সামাল দিতে প্রস্তুতি শুরু করেছে রাজধানীর বাস টার্মিনালগুলো। জোরে সোরে চলছে বাস ধোয়া মোছার কাজ, পরিষ্কার করা হচ্ছে সিট, পরীক্ষা করা হচ্ছে যন্ত্রাংশ। আগাম টিকিট বিক্রিও শুরু হয়ে গেছে, চলবে 28 মে পর্যন্ত। কাউন্টারের পাশাপাশি অনলাইনেও মিলছে টিকিট। যাত্রীদের অভিযোগ, ঈদের আগের দুদিনের টিকিট পাওয়া যাচ্ছে না, বেড়েছে শীতাতপ নিয়ন্ত্রিত বাসের ভাড়া। এমনি সময় এগুলো বিক্রি হয় 1200 থেকে 1400 টাকা, ঈদে সেটা ডাবল হয়ে যায় 2800 টাকা। বাসে যাওয়ার জন্য আমার প্ল্যান ছিল 4-5 তারিখে যাব। 4-5 তারিখের টিকিট শেষ, অন্য সময় দেখা গেল 600 টাকা, 650 যাওয়া যায়, এবার 750। পরিবহন সংশ্লিষ্টদের দাবি, সরকারি নির্দেশনা অনুযায়ী ভাড়া নেওয়া হচ্ছে। অনলাইনে টিকিট দেওয়া আছে, ঘরে বসে টিকিট নিচ্ছে, তারপর আমরা এখান থেকেও দিচ্ছি। এখন না থাকলে তো দিতে পারবো না। বিআরটির নির্ধারিত যে ভাড়া আছে, ভাড়ার সেই অনুযায়ী আমাদের টিকিট বিক্রি আছে, অতিরিক্ত কোনো ভাড়া নেওয়ার কোনো সুযোগ এখানে নেই। আমরা ওই বিষয়ে কঠোর, যে কোনো দিক থেকে কোনো কমপ্লেন আসলে আমরা সেই কাউন্টার বা সেই বিষয়ে অবশ্যই ব্যবস্থা আমরা নেব। 29 মে থেকে ঈদের আগের দিন পর্যন্ত দূরপাল্লার বাসের টিকিট সংগ্রহ করতে পারবেন যাত্রীরা। শফিক মুন্সি, সময় সংবাদ, ঢাকা।